হ্যালো মাই ভ্যালুয়েবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হলো অনলাইনে চালান ভেরিফিকেশন। কিভাবে চালান ভেরিফিকেশন করবেন, আপনার চালানটি সঠিকভাবে জমা হয়েছে কিনা সেটি অনলাইনে কিভাবে ভেরিফিকেশন করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো গাইস, চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে একটি গুগল ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি এখানে গুগল ব্রাউজারটিকে চুজ করে নিচ্ছি। গুগল ব্রাউজারটি ওপেন করে আপনি সার্চে গিয়ে লিখবেন অনলাইন চালান ভেরিফিকেশন। অনলাইন চালান ভেরিফিকেশন লিখে আপনি সার্চ করে দিবেন। সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস আপনার স্ক্রিনে শো করবে। আমি ওয়েবসাইটের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি এই লিঙ্কের মধ্যে ক্লিক করেও সরাসরি আপনি চলে আসতে পারবেন। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে দুই রকম ভেরিফিকেশন আছে। একটা হলো অনলাইন চালান ভেরিফিকেশন, অর্থাৎ আপনি যদি ট্রেজারি চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিয়ে থাকেন তাহলে সেটি এখানে সার্চ করবেন। আর যদি আপনি ই চালানের মাধ্যমে জমা দিয়ে থাকেন তাহলে অটোমেটেড চালান ভেরিফিকেশন বা স্বয়ংক্রিয় চালান যাচাই এই অপশনের মধ্যে আপনি ই চালান ভেরিফাই করতে পারবেন। তো আমরা সর্বপ্রথম দেখব আপনি অফলাইনে যে চালান জমা দিয়েছেন সেই চালানে অনলাইন কপি যাচাই করার জন্য বা অনলাইন কপি ডাউনলোড করার জন্য। অনেক সময় দেখা যায় যে চালানটি হারিয়ে যায়, চালানের ইনফরমেশন মনে থাকে, সেক্ষেত্রেও আপনি এই অনলাইনে চালান ভেরিফাই করে সেটি ডাউনলোড করে প্রিন্ট করে আপনি কাজে ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আপনি যদি ট্রেজারি চালানের মাধ্যমে অফলাইনে ব্যাংকে জমা দিয়ে থাকেন তাহলে আপনার কয়েকটি ইনফরমেশন লাগে। প্রথমে লাগে চালানের ডেট। আপনি যে ডেটে চালান জমা দিয়েছেন সেই ডেটটি এখানে আপনাকে যথাযথ বসাতে হবে। আপনি ইয়ার, মান্থ এবং ডেট সঠিকভাবে এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ডিপোজিটেড ইন, এখানে ক্যাশ, চেক, ট্রান্সফার, ইলেকট্রনিক পেমেন্ট। আপনি যেভাবে পেমেন্ট করেছেন সেভাবে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। আমি ক্যাশে দিয়েছি তাই ক্যাশে টিক চিহ্ন দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন ব্যাংক। আপনি কোন ব্যাংকের মাধ্যমে এই চালানটি জমা দিয়েছেন। আমি সোনালী ব্যাংকের মাধ্যমে দিয়েছি তাই সোনালী ব্যাংক সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়েছে সেই ব্যাংকটি, যে ব্যাংকে জমা দিয়েছেন। আমারটা ঢাকা ডিস্ট্রিক্টে পড়েছে তাই ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন ব্রাঞ্চের নাম, কোন ব্রাঞ্চে আপনি জমা দিয়েছেন সেটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারোতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার ব্রাঞ্চের নামগুলো চলে আসবে। আমি গুলশান এসবিতে জমা দিয়েছি তাই আমি গুলশান এসবিটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন চালান নাম্বার। এখানে চালান নাম্বারটি আপনি টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নামে একটি অপশন রয়েছে। এই ভেরিফাই যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার চালানটি চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে চালান নাম্বার, ব্যাংকের নাম, শাখার নাম, চালান জমার তারিখ এবং কোড নাম্বার, কোন কোডে আপনি জমা দিয়েছিলেন সেটি সহ এখানে চলে এসেছে। কি পারপাস জমা দিয়েছেন সেটিও চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ভ্যাট অন ডোমেস্টিক প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, এটি চলে এসেছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে একটি অপশন, যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হইতে টাকা প্রদত্ত হয়েছে তার নাম বা ঠিকানা। এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা সহ চলে এসেছে এবং চালানের যে পরিমাণ ছিল, সেই কত টাকার জমা দিয়েছিলেন চালানে সেই পরিমাণটিও এখানে চলে এসেছে। তো এইভাবে আপনি অফলাইনে যে চালান ব্যাংকে জমা দিয়েছেন ট্রেজারি মাধ্যমে সেটি আপনি খুব সহজেই ভেরিফাই করতে পারেন। তো আপনি চাইলে এটি আপনার প্রিন্টারের সাথে কানেকশন থাকলে আপনি এই প্রিন্টের চাপ দিয়ে আপনি প্রিন্ট করে নিতে পারেন। আর যদি আপনার প্রিন্ট না দরকার হয় তাহলে আপনি সেভ করে রাখতে পারেন। এখন আমরা দেখব কিভাবে আপনি ই চালান ভেরিফাই করবেন। এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন অটোমেটেড চালান ভেরিফিকেশন, যার বাংলা হচ্ছে স্বয়ংক্রিয় চালান যাচাই। এখানে ই চালানের শুধু আপনার ই চালান নাম্বারটি দিয়েই ভেরিফাই করতে পারবেন, কারণ ইলেকট্রনিক চালানটি এখন অনেক আপডেট, শুধু চালান নাম্বার দিয়ে সার্চ দিলেই ভেরিফাই হয়ে যায়। আমি এখানে চালান নাম্বারটি বসিয়ে দেব 2324, তারপরের ঘরে আপনি দিয়ে দিবেন বাকি নাম্বারগুলো। আমার চালান নাম্বার দেওয়া হয়ে গেলে আমি এখানে ভেরিফাই এটিতে ক্লিক করে দেব। ভেরিফাই ক্লিক করা মাত্র আপনার ইলেকট্রনিক চালানটা চলে আসবে।
আপনি যে ই চালানের মাধ্যমে জমা দিয়েছিলেন সেটির অনলাইন কপি এখানে পেয়ে যাবেন। এখানে দুটি অপশন পেয়ে যাবেন। আপনি চালানটি ডাউনলোড অপশনে চাপ দিলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর প্রিন্টারে যদি কানেকশন করা থাকে, আপনি প্রিন্ট করতে চাইলে এই প্রিন্টের লোগোর মধ্যে ক্লিক করলে আপনার চালানটি প্রিন্ট হয়ে যাবে। বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনি চালান ডাউনলোড করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে একদম ডিটেলস চলে এসেছে। আপনি কি পারপাস জমা দিয়েছেন, চালান নাম্বার, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম সহ অ্যাড্রেস সহ এখানে শো করবে। আর এটি কি পারপাস জমা দিয়েছিলেন, এটি ছিল টিডিএস অন স্যালারি পারপাস, সেটিও চলে এসেছে। সো ভিউয়ার্স, এভাবে আপনি খুব সহজে চালান ভেরিফাই করে নিতে পারেন। অফলাইন এবং অনলাইন চালান সবগুলোই আপনি স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে নিতে পারেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।